প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতে মুহাম্মাদীকে অনেক মর্যাদা দিয়েছেন, অনেক ফজিলত দিয়েছেন। এই ফজিলত সম্পর্কে আলোচনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি। এই উম্মতের শ্রেষ্ঠত্বের বর্ণনা করতে গিয়ে তিনি বলেন যে তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের ফজিলত বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, উম্মতি হাযিহি উম্মাতুম মারহুমা, আমার এই উম্মত হচ্ছে স্পেশাল, রহম এবং দয়াপ্রাপ্ত। আবারও অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহনুল আখিরুনা সাবিকুন, আমরা পৃথিবীতে আগমনের দিক থেকে সবার শেষে, কিন্তু জান্নাতে প্রবেশের দিক থেকে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের উম্মতের সবার আগে। এই উম্মতের ফজিলত আরো তিনি বর্ণনা করেছেন। রাসূল বলেছেন, বুখারীর বর্ণনা, তিনি বলেছেন যে আরজু আন তাকুনু নিসফা আহলিল জান্নাহ, যে আমি আশাবাদী জান্নাতীদের অর্ধেক হবে এই উম্মতে মুহাম্মাদী। পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছিলেন সমস্ত নবী এবং রাসূলের উম্মত হবে জান্নাতে অর্ধেক, আর এই উম্মতে মুহাম্মাদী হবে অর্ধেক। এই আয়াত এবং হাদিসের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের কি পরিমাণ মর্যাদা এবং কি পরিমাণ ফজিলত এটি স্পষ্ট হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে স্পষ্ট বর্ণনা দিয়েছেন। প্রিয় উপস্থিতি, এই শ্রেষ্ঠত্বের পিছনে রয়েছে মূল পাঁচটি বিষয়। পাঁচটি বিষয়ের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদী তথা আমাদেরকে শ্রেষ্ঠ হিসাবে ঘোষণা করেছেন। এই পাঁচটি জিনিস কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন সাইয়্যিদুল আম্বিয়া, নবীদের সেরা নবী, শ্রেষ্ঠ নবী, এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, সেই নবীর উম্মত হওয়ার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। নবীজি বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম, আমি হচ্ছি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্য থেকে কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মুসলিম মানুষের মধ্য থেকে শ্রেষ্ঠ সন্তান। ওয়ালা ফাখরা, তবে এটি নিয়ে আমি কোনো রকম কোনো গর্ব করি না। তাহলে আমাদেরকে দান করেছেন শ্রেষ্ঠ নবী। দ্বিতীয় নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন সাইয়্যিদুল কুতুব, এই পৃথিবীর সেরা কিতাব। আসমানি অনেকগুলো কিতাব এই পৃথিবীতে এসেছিল, কিন্তু এই কোরআনুল কারীম যখন এই পৃথিবীতে এসেছে, পূর্বের সমস্ত কিতাবগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানসুখ করে দিয়েছেন। সমস্ত কিতাবের বিধানগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাতিল তথা রহিত করে দিয়েছেন এই কোরআন আসার পরে। তাহলে আমরা পেয়েছি এই শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম। তৃতীয় নম্বর আমরা পেয়েছি সাইয়্যিদুশ শুহুর। আমরা জানি যে আরবিতে মাস হচ্ছে 12টা। এই 12টা মাসের মধ্য থেকে 11টি মাসের উপরে ফজিলত রয়েছে রমজানুল মুবারক। এই রমজানুল মুবারক আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদীকে দান করেছেন। এই উম্মতে মুহাম্মাদীকে এই রমজানুল মুবারক দান করার কারণে এই উম্মতে মুহাম্মাদী শ্রেষ্ঠ হয়েছে। তাহলে প্রথম আমরা পেলাম সাইয়্যিদুল আম্বিয়া, নবীদের সেরা নবী। দ্বিতীয় নম্বর পেলাম সাইয়্যিদুল কুতুব, এই পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব। তৃতীয় নম্বর আমরা পেলাম সাইয়্যিদুশ শুহুর, তথা মাস সমূহের মধ্য থেকে শ্রেষ্ঠ মাস। চতুর্থ নম্বর আমরা পেলাম সাইয়্যিদুল লায়ালি, রাত সমূহের মধ্য থেকে সেরা রাত, অর্থাৎ লাইলাতুল কদর, যেটি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের থেকেও উত্তম একটি রাত্রি আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদীকে দান করেছেন, যেটি অন্য কোন উম্মতকে তিনি দান করেননি। পঞ্চম নম্বর, আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন সাইয়্যিদুল আইয়াম, দিন সমূহের মধ্য থেকে সেরা দিন আমাদেরকে দান করেছেন, সেটি হচ্ছে ইয়াউমুল জুমআ, জুমার দিন। এই পাঁচটি শ্রেষ্ঠ জিনিস পাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসাবে ঘোষণা করেছেন। প্রিয় উপস্থিতি,
এজন্য এই শ্রেষ্ঠ উম্মত অল্প হায়াত পাওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শ্রেষ্ঠ আমলকারী, শ্রেষ্ঠ পুণ্যকারী, শ্রেষ্ঠ আমল নিয়ে কাল কঠিন কিয়ামতের দিনে আল্লাহর দরবারে উপস্থিত হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের হায়াত হচ্ছে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত যেই সময়, এরকম একটি সময় হচ্ছে এই উম্মতে মুহাম্মাদের হায়াত। আর তাওরাত যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছিলেন তাদের হায়াত হচ্ছে সকাল থেকে নিয়ে যোহর পর্যন্ত। হাদিসটা এরকম ভাবে এসেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাতের অনুসারীদেরকে তাদেরকে তাওরাত দান করার পরে তারা তাওরাত অনুযায়ী আমল করলো সকাল থেকে নিয়ে যোহর পর্যন্ত। অতঃপর তারা ক্লান্ত হয়ে গেল। ক্লান্ত হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এক কিরাত সমপরিমাণ তাদেরকে প্রাপ্য দিয়ে দিলেন। এরপরে ইনজিল ওয়ালাদেরকে তাদেরকে আল্লাহ তাআলা ইনজিল দান করলেন। তারা যোহর থেকে নিয়ে আসর পর্যন্ত তারা কাজ করলেন, এই কিতাব অনুযায়ী আমল করলেন। অতঃপর তারা ক্লান্ত হয়ে গেল। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও এক কিরাত সমপরিমাণ পুণ্য কিংবা প্রাপ্য তাদেরকে দিয়ে দিলেন। এরপরে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই উম্মতে মুহাম্মাদীকে কোরআন দেওয়া হলো, কোরআন অনুযায়ী তারা আমল করলো। আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত তারা আমল করলো, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাপ্য দিলেন 2 কিরাত। এই 2 কিরাত দেওয়ার পরে এই 2 গ্রুপ তাওরাতওয়ালা এবং ইনজিলওয়ালারা তারা আল্লাহর কাছে অভিযোগ করলো, আল্লাহ সময়ের দিক থেকে আমরা তো দীর্ঘ সময় ধরে কাজ করলাম, আপনি আমাদেরকে দিলেন 1 কিরাত আর তাদেরকে দিলেন অর্থাৎ উম্মতে মুহাম্মাদীকে দিলেন 2 কিরাত, এটি কেমন হয়ে গেল না? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হাল যালামতুকুম, আমি কি তোমাদের উপরে জুলুম করেছি? তারা বলল, না ইয়া রব, আপনি আমাদের উপরে জুলুম করেননি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, এটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগ্রহ, যেই অনুগ্রহের ভাগীদার আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন। সুতরাং উম্মতে মুহাম্মাদীকে আমি সেই অনুগ্রহের ভাগীদার করেছি। প্রিয় উপস্থিতি, আমরা এই আয়াত এবং হাদিসের মাধ্যমে বুঝতে পারি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি পরিমাণ সম্মান এবং মর্যাদা দিয়েছেন। অল্প আমলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য নাজাতের ব্যবস্থা করে দিয়েছেন। প্রিয় উপস্থিতি, এরকম অল্প আমলের মধ্য দিয়েই আল্লাহ পাক রব্বুল আলামিনের নাজাত এবং মুক্তি পাওয়া যেতে পারে, এরকম একটি মাস আমাদের সামনে বর্তমানে উপস্থিত। এই মাসে যদি আমরা প্রকৃতপক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিনকে যেমন ভাবে স্মরণ করা দরকার এরকম ভাবে যদি আমরা স্মরণ করতে পারি, তাহলে প্রকৃতপক্ষে আমরা সফল হব এবং প্রকৃতপক্ষে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নাজাত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, নিঃসন্দেহে রমজানুল মুবারক এটি পাওয়া, এটি অত্যন্ত আনন্দের এবং অত্যন্ত অনুগ্রহের। কারণ আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা গত রমাদানে হয়তো আমাদের মাঝে ছিলেন, কিন্তু আজকের এই রমাদানে তাদেরকে আমরা পাচ্ছি না। অথচ রমজানুল মুবারকের ইবাদতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 2 জন ব্যক্তি তারা একই সময় ইসলাম ধর্ম গ্রহণ করলো। নবীজির কাছে আসলেন, আসার পরে তারা একসাথে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। পরবর্তীতে কিছুদিন পরে ওই 2 জনের একজন ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল, আর 1 বছর পরে দ্বিতীয় আরেকজন ব্যক্তি তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করলেন। সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি এই 2 জন ব্যক্তিকে স্বপ্নে দেখলাম। দেখার পরে তাদের 2 জনের অবস্থান আমি দেখলাম যে যে ব্যক্তি 1 বছর পরে মৃত্যুবরণ করেছে সেই ব্যক্তি আগে জান্নাতে প্রবেশ করতেছে, আর যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে সেই ব্যক্তি পরে জান্নাতের মধ্যে প্রবেশ করতেছে। আমি হতবাক হয়ে গেলাম, কারণ আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাওয়া এটি নিঃসন্দেহে অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল, কিন্তু স্বাভাবিক মৃত্যুবরণকারী ব্যক্তি আগে জান্নাতে যাচ্ছে।
আমি সকালবেলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলাম। আমি তাকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, গতকালকে আমি এরকম ঘটনা স্বপ্নে দেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর একটাই কারণ, পরবর্তীতে যেই ব্যক্তি মৃত্যুবরণ করেছে 1 বছর পরে, সে ব্যক্তি রমজানুল মুবারক পেয়েছে। রমজানুল মুবারক পাওয়ার কারণে সে অধিক সালাত আদায় করেছে, অধিক রুকু করেছে, অধিক সিজদা দিয়েছে। এই অধিক সালাত, অধিক রুকু, অধিক সিজদার কারণে এবং অন্যান্য আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শহীদের থেকেও মর্যাদা তার বৃদ্ধি করে দিয়েছেন। প্রিয় উপস্থিতি, সুতরাং রমজানুল মুবারক পাওয়া অত্যন্ত আনন্দের, অত্যন্ত গর্বের, অত্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ার যে ভাগীদার আমরা, সেটি প্রমাণ বহন করে। সুতরাং আমরা যারা পেয়েছি এই রমজানুল মুবারক, এই রমজানুল মুবারককে কাজে লাগানোর চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে এই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, রমজানুল মুবারককে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলো হাদিয়া, অনেকগুলো উপহার আমাদেরকে দান করেছেন। তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ 5টি উপহার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজান উপলক্ষে দান করেছেন। যারা রোজাদার, যারা সায়েমকারী, যারা সিয়ামকারী, আল্লাহ তাআলা স্পেশাল ভাবে তাদেরকে 5টি হাদিয়া, 5টি পুরস্কার ঘোষণা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, প্রথম যে উপহার একজন রোজাদারের জন্য, সেটি হচ্ছে আল জান্নাহ। রোজাদারের প্রথম পুরস্কার হচ্ছে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মেহমান বানিয়ে নেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা দাখালা রমাদান, যখন রমজান আসে, রমজান মাসে একজন মুমিন এবং মুসলিম পদার্পণ করে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং দুষ্ট প্রকৃতির শয়তান এবং জিনদেরকে আবদ্ধ করা হয়, বন্দী করা হয়। তাহলে প্রথম জান্নাতের দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দেন রমজান মাস আসার সঙ্গে সঙ্গে। এটি হচ্ছে একজন সিয়ামকারী এবং একজন রোজা পালনকারী ব্যক্তির জন্য সর্বপ্রথম পুরস্কার। দ্বিতীয় নম্বর পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন মাগফিরাতুয যুনুব, গুনাহ ক্ষমা করে দেন। রোজা পালনকারী ব্যক্তির জন্য উপহার হচ্ছে আল্লাহ তাআলা তার পূর্বের যাবতীয় গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। নবীজি বলছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে সিয়াম পালন করে, সওয়াবের নিয়তে যে ব্যক্তি সিয়াম পালন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের যাবতীয় গুনাহগুলোকে ক্ষমা করে দেন। নবীজি আবার বললেন, ওয়া মান কামা রমাদানা, যে ব্যক্তি রমজানুল মুবারকে কিয়াম করে, তারাবির সালাত পড়ে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। প্রিয় উপস্থিতি, তাহলে রমজানের গুরুত্বপূর্ণ যে হাদিয়া, প্রথমটা হচ্ছে জান্নাত, দ্বিতীয়টা হচ্ছে পূর্বের যাবতীয় গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন। তৃতীয় আরেকটি হাদিস নবীজি বলেছেন, মান কামা মাআল ইমাম হাত্তা ইয়ানসারিফা কাতাবাল্লাহু লাহু কিয়ামা লাইলাতিন, যে ব্যক্তি ইমাম সাহেবের সাথে রমজানুল মুবারকে তারাবির সালাত আদায় করে একদম শেষ পর্যন্ত ইমামের সালাম পর্যন্ত, যে ব্যক্তি ইমামের সাথে জামাতে তারাবির সালাত আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণ রাত্রি সালাত আদায় করার সওয়াব তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দেন। প্রিয় উপস্থিতি, মাগফিরাতুয যুনুব, গুনাহ ক্ষমা করা, এটি হচ্ছে রোজাদারদের জন্য দ্বিতীয় পুরস্কার। তৃতীয় পুরস্কার হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইতকু মিনান নার, জাহান্নাম থেকে মুক্তির সনদ পেয়ে যাবে প্রত্যেক রোজাদার ব্যক্তি। যারা সিয়াম পালন করে, সিয়ামের মতো করে, তাদেরকে জাহান্নাম থেকে মুক্তির সনদ মিলবে রমজানুল মুবারকে। নবীজি বলেছেন, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলাতিন,
রমজানুল মুবারকের প্রত্যেক রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্তি প্রদান করেন। কোন জাহান্নাম? যেই জাহান্নামের ঝিঞ্জির 70,000 ফেরেশতারা ধরে আছে, তারপরেও সেই জাহান্নামের তর্জন গর্জন থামে না। এরকম জাহান্নাম থেকে মুক্তি দান করবেন রমজানুল মুবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক সিয়াম পালনকারী ব্যক্তিদের। আল্লাহ আমাদেরকে সেই কাতারের অন্তর্ভুক্ত করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, চতুর্থ নম্বর যে পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন সেটি হচ্ছে কবুলুদ দুআ, দোয়া কবুল। একজন সিয়াম পালনকারী ব্যক্তি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রমজানুল মুবারকে দোয়া করে, সেই দোয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যাখ্যান করেন না, সেই দোয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিয়ে দেন না। নবীজি বলেছেন 3 শ্রেণীর মানুষের দোয়াকে প্রত্যাখ্যান করা হয় না। আল ইমামুল আদিল, ন্যায় নিষ্ঠাবান শাসক। দ্বিতীয় নম্বর দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তির দোয়া। আর তৃতীয় নম্বর হচ্ছে দাওয়াতুস সায়েম, রোজাদার ব্যক্তির দোয়া। হাত্তা ইফতিরা, যতক্ষণ পর্যন্ত না সে ইফতার করে। ইফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত সিয়ামের অবস্থায় যতগুলো দোয়া আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়াগুলোকে কবুল করবেন। চতুর্থ নম্বর পুরস্কার। পঞ্চম নম্বর পুরস্কার, এই পৃথিবীর যত আমলেই আপনি করুন না কেন, সমস্ত আমলের প্রাপ্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে লিপিবদ্ধ করান। কিন্তু রোজা একমাত্র আমল, যেই আমলের প্রাপ্য, যেই আমলের সওয়াব একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনই লিপিবদ্ধ করেন। কারণ তিনি বলেছেন হাদিসে কুদসিতে, আস-সাওমু লি, রোজা হচ্ছে আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, এবং আমি এই সওয়াব, আমি এই সিয়ামের প্রাপ্য সওয়াব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বহস্তে বান্দাদেরকে প্রদান করব। কারণ রোজা হচ্ছে গোপন আমল। আপনি চাইলে গোপনে অনেক কিছু খেতে পারতেন, আপনি চাইলে গোপনে অনেক পাপ সংগঠিত করতে পারতেন, কিন্তু সিয়ামের অবস্থায় আপনি এটি করেন না। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকেই ভয় করে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এটিকে নিজের জন্য নিয়েছেন এবং নিজেই এর প্রাপ্য দিবেন মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। আল্লাহ আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এই আলোচনাগুলো আপনারা পূর্বেও শুনেছেন, অনেকগুলো হাদিস আপনারা শুনেছেন। শুধুমাত্র আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার উদ্দেশ্যে এই বিষয়গুলো আলোচনা করা। আমরা জানি রোজার সব থেকে গুরুত্বপূর্ণ যেই শিক্ষা সেটি হচ্ছে তাকওয়ার চর্চা। তাকওয়ার চর্চা, এটি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার সম্প্রদায়, তোমাদের জন্য লিখে দেওয়া হয়েছে, ফরজ করা হয়েছে সিয়ামকে, যেরকম ভাবে ফরজ করা হয়েছিল পূর্ববর্তী জাতিদের জন্য, পূর্ববর্তী নবীর উম্মতদের জন্য। উদ্দেশ্য লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। প্রিয় উপস্থিতি, রোজার সব থেকে বড় শিক্ষাই হচ্ছে বান্দা নিজের ভিতরে তাকওয়া পয়দা করবে, নিজের ভিতরে তাকওয়ার সৃষ্টি করবে। তাকওয়া মুমিনের জীবনে, মুসলিমের জীবনে, একজন মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য, যেটি ছাড়া একজন মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সম্মানিত হতে পারে না, একজন মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মর্যাদাশীল হতে পারে না। যেই তাকওয়া ছাড়া একজন মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত লাভ করতে পারে না। এই তাকওয়া যেরকম ভাবে একজন সাধারণ মানুষের জন্য জরুরি, অনুরূপ ভাবে একজন ইঞ্জিনিয়ার এবং উচ্চ পদস্থ ডিগ্রিধারীদের জন্য জরুরি। যেরকম ভাবে একজন সাধারণ মুমিনের জন্য জরুরি, অনুরূপ ভাবে একজন মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন তাদের সকলের জন্যই জরুরি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এটি হচ্ছে একমাত্র সম্মানের মাপকাঠি, একমাত্র মর্যাদার মাপকাঠি। আর সিয়াম এটি আমাদেরকে শিক্ষা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বললেন, আলা লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা লি আজামিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়ালা লি আসওয়াদা আলা আহমারা ওয়ালা লি আহমারা আলা আসওয়াদা। নবীজি বললেন, জেনে রেখো, কোন আরবের মানুষের কোনো মর্যাদা নেই অনারবের মানুষের উপরে, কোন অনারব মানুষের কোনো মর্যাদা নেই কোন আরবি মানুষের উপরে, কোন শ্বেতাঙ্গ মানুষের কোনো মর্যাদা নেই কৃষ্ণাঙ্গ মানুষের উপরে, কোন কৃষ্ণাঙ্গ মানুষের কোনো মর্যাদা নেই শ্বেতাঙ্গ মানুষের উপরে, ইল্লা লিত তাকওয়া। একটাই
সম্মানের মাপকাঠি সেটি হচ্ছে তাকওয়া। যার ভিতরে তাকওয়া, আল্লাহর ভয় যত বেশি, সেই ব্যক্তিটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবথেকে বেশি মর্যাদাশীল এবং সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আপনার দুনিয়াবি অনেক পদ আছে, আপনার দুনিয়াবি অনেক সৈন্য সীমান্ত অনেক কিছু আছে আপনার, কিন্তু আপনার ভিতরে আল্লাহর ভয় নেই। এই ভয় না থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার মর্যাদাও নেই। এজন্য আল্লাহ বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্য থেকে সম্মানিত ব্যক্তি হচ্ছে সেই যে ব্যক্তি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে। আর এই সিয়াম আমাদেরকে সেই শিক্ষাটাই দেয়। সিয়াম আমাদেরকে বলে কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় আমাদের অন্তরের ভিতরে নিয়ে আসতে হবে। প্রিয় উপস্থিতি, এই ভয়হীন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়হীন জীবন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো মূল্য নেই, আল্লাহর কাছে কোনো দাম নেই। আমাদেরকে আল্লাহর ভয় আমাদের অন্তরের ভিতরে নিয়ে আসতে হবে। আল্লাহ আমাদের সকলকেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা। তাকওয়া কাকে বলে? তাকওয়ার যদি সংজ্ঞা আমরা বলি, তাহলে সংক্ষিপ্ত ভাবে আমরা এতটুকু বলি, পৃথিবীতে যেই মানুষ আল্লাহর বিধি এবং নিষেধকে মান্য করে সেই ব্যক্তির ভিতরেই আল্লাহর তাকওয়া আছে। যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর আদেশগুলোকে পালন করে, এবং যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর নিষেধগুলোকে বর্জন করে, এই মানুষটাই প্রকৃতপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে। এমনি মৌখিক ভাবে যদি আমরা বলি যে আল্লাহকে ভয় করি, কিন্তু আল্লাহর দেয়া বিধান মানি না, আল্লাহর দেয়া সংবিধান আমার ভালো লাগে না, তাহলে বুঝতে হবে এই ব্যক্তিটার ভিতরে সামান্য পরিমাণ তাকওয়া নেই। তাকওয়া হচ্ছে সেটাই যেটি আল্লাহর শাস্তিকে ভয় করে। তাকওয়া হচ্ছে সেটাই যেটি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানকে পালনের ব্যাপারে সদা সর্বদা নিজেকে প্রস্তুত রাখে। আল্লাহ আমাদের সকলকেই এরকম তাকওয়াশীল হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা। প্রিয় উপস্থিতি, এই তাকওয়া সৃষ্টির পথে প্রতিবন্ধকতা দুইটা জিনিসের মাধ্যমে হয়। দুইটি জিনিস আমাদেরকে তাকওয়াশীল হতে বাধা প্রদান করে। এক, শয়তান। দুই, নিজের নফস, নিজের চাহিদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয় শয়তান হচ্ছে মানুষের জন্য, মানুষ জাতির জন্য নিশ্চয় শয়তান হচ্ছে প্রকাশ্য শত্রু। এই শয়তান মানুষকে তাকওয়াশীল হওয়ার প্রতি বাধা প্রদান করে। দ্বিতীয় নম্বর হচ্ছে নফস। আপনার আমার ভিতরে যে নফস আছে, যে আত্মা আছে, এই আত্মাটা আল্লাহকে ভয় করার ব্যাপারে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আল্লাহ বলেছেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নিশ্চয় মানুষের আত্মা, মানুষের নফস, এগুলো মানুষকে খারাপ পথে পরিচালিত করে। মানুষ ভালো হতে চাইলেও এই নফস এবং আত্মা মানুষকে ভালো হতে দিতে চায় না। তাহলে এই প্রতিবন্ধকতা দুইটি সম্পর্কে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এক, শয়তান সম্পর্কে। দুই হচ্ছে আপনার আমার সঙ্গে যেই নফস আছে, যেই আত্মা আছে, এই আত্মার ব্যাপারে আপনাকে আমাকে সতর্ক থাকতে হবে। আল্লাহ আমাদের সকলকেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, রমজানুল মুবারকের গুরুত্বপূর্ণ তিনটি আমল। এক, কোরআনুল কারীমের তেলাওয়াত, তাআল্লুক মাআল কোরআন, কোরআনুল কারীমের সাথে সম্পর্ক স্থাপন করা। এটি হচ্ছে রমজানুল মুবারকের গুরুত্বপূর্ণ একটি আমল। কারণ এই রমজানুল মুবারকেই আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন। কোরআনুল কারীমকে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানুল মুবারকেই নাজিল করেছেন। সুতরাং কোরআনের সাথে এই রমজানুল মুবারকে আপনার আমার সম্পর্কটা অনেক বেশি হবে। কোরআনের সম্পর্ক যদি আপনার আমার সাথে, কোরআনের সাথে যদি আপনার আমার সম্পর্ক না থাকে, তাহলে এহকালে এবং পরকালে আপনার আমার জন্য মুক্তি নিশ্চিত হবে না। কোরআনের সাথেই আপনার আমার সম্পর্ক বৃদ্ধি করতে হবে। বিশেষ করে রমজানুল মুবারকেই কোরআনের সাথে সম্পর্কটা আমাদের বেশি হবে। কোরআন মাজিদকে, কোরআন মাজিদের সাথে সম্পর্ক বৃদ্ধির চারটি উপায়। প্রথম নাম্বার হচ্ছে তেলাওয়াতুল কোরআন, কোরআনুল কারীমকে তেলাওয়াত করতে হবে। কোরআনুল কারীমকে তেলাওয়াত করতে হবে, বিশেষ করে সূরা আল বাকারা বেশি বেশি তেলাওয়াত করতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কোরআনুল কারীমের সূরা আল বাকারাকে তেলাওয়াত করে এটি তাদের জন্য বরকত বয়ে নিয়ে আসে। আর যারা কোরআনুল কারীমের এই সূরা আল বাকারাকে তেলাওয়াত করে না, তাদের জন্য কিয়ামতে আফসোসের কারণ হয়ে দাঁড়াবে। এটি দুনিয়া এবং আখিরাতে আফসোসের কারণ হবে।
কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধির প্রথম নাম্বার যে পদ্ধতি, সেটি হচ্ছে কোরআনকে বেশি বেশি তেলাওয়াত করতে হবে। আমাদের সালাফগণ রমজানুল মুবারকে বেশি বেশি তেলাওয়াত করতেন। এমনকি রমজানে যাবতীয় ইবাদতের কাজগুলোকে বাদ দিয়ে, যাবতীয় নফল ইবাদতের কাজগুলোকে বাদ দিয়ে তারা কোরআনের জন্যই নির্ধারিত একটা সময়কে তারা তৈরি করতেন। বিশেষ করে ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তিনি তো সব সময় দার্স এবং তাদরিসের কাজ করতেন, হাদিসের প্রচার এবং প্রসারে তিনি ব্যস্ত থাকতেন। কিন্তু রমজান উপলক্ষে তিনি এই দার্স এবং তাদরিস, তিনি ছাত্রদেরকে পড়ানো বাদ দিয়ে নিজের জন্য কোরআনুল কারীমে তিনি ব্যস্ত থাকতেন। আমরা দুঃখজনক হলেও সত্য, রমজানুল মুবারকে আমরা বেশি বেশি তেলাওয়াত করার চেষ্টা করি, কিন্তু অনেকেই বিশুদ্ধভাবে আমরা তেলাওয়াত করতে পারি না। জীবনটা আপনার আমার চলে গেল, কিন্তু বিশুদ্ধভাবে কোরআনুল কারীম তেলাওয়াত শিখলাম না। অথচ আপনার আমার মুসলমানদের সর্বোচ্চ ধর্মীয় গ্রন্থ হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। এই আফসোস কোথায় রাখা হবে? প্রিয় উপস্থিতি, প্রথম সম্পর্ক বৃদ্ধির মাধ্যম হচ্ছে বেশি বেশি তেলাওয়াত করতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে কোরআনুল কারীমের অধিক সংখ্যক আয়াতগুলোকে, অনেক আয়াত পারলে পুরা কোরআনকে মুখস্থ করতে হবে। যদি সেটি না সম্ভব হয় তাহলে বেশি বেশি মুখস্থ করার চেষ্টা করতে হবে। এর মাধ্যমে কোরআনের সাথে আপনার আমার সম্পর্ক বৃদ্ধি হবে। তৃতীয় নম্বর হচ্ছে কোরআনুল কারীমের উপর আমল করতে হবে। কোরআন যেটি পড়ব, এই কোরআন অনুযায়ী আমার জীবনটাকে গঠন করার চেষ্টা করব। বাংলাদেশ সহ সারা পৃথিবীতে কোরআন তেলাওয়াতকারীর সংখ্যাও কম নয়, কোরআনুল কারীম মুখস্থকারীর সংখ্যাও কম নয়, কোরআনুল কারীম বুঝে পড়া এরকম ব্যক্তির সংখ্যাও কম নয়, কিন্তু সংখ্যাটা কেবলমাত্র কোরআনুল কারীমের প্রতি আমলকারীদের। কোরআনুল কারীম আমরা আমল করতে চাই না, পড়তে চাই না, সিনায় রাখতে চাই, কিন্তু আমল করতে চাই না। প্রিয় উপস্থিতি, সম্প্রতি যেই ঘটনা পুরা বাংলাদেশের মানুষের হৃদয়ে আঘাত করেছে, সারা পৃথিবীর, সারা বাংলাদেশের মানুষের অন্তরকে কাঁপিয়ে তুলেছে, সেটি হচ্ছে আমাদের মাগুরার সেই বোন, ৮ বৎসরের ধর্ষিতা সেই বোন, যে তার তালয়ের পক্ষ থেকে যে নির্যাতনের শিকার হয়েছে, ধর্ষণের শিকার হয়েছে। আজকে যদি বাংলাদেশ সহ সারা পৃথিবীতে এই কোরআনুল কারীমের আইন থাকতো, কোরআনুল কারীম যদি বাস্তবায়ন হতো, তাহলে এরকম ভাবে আজকে ৮ বছরের আসিয়ার মতো একটি শিশু সন্তান নির্যাতিত হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যেত। কোরআনের সংবিধান, কোরআনের উপর আমল, কোরআনের রাজ না থাকার কারণে আজকে বাংলাদেশের মধ্যে এই ধরনের সমস্যা আমাদেরকে দেখতে হচ্ছে, যে ৮ বছরের একটি শিশু পর্যন্ত নিজের আত্মীয়র মাধ্যমে ধর্ষিতা হতে পারে। প্রিয় উপস্থিতি, এজন্য কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধির অন্যতম একটি বিষয় হচ্ছে কোরআনের উপরে আমল করতে হবে। পরিবার গঠন করতে হবে, সমাজ গঠন করতে হবে, রাষ্ট্র গঠন করতে হবে। একদম রান্নাঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত কোরআনুল কারীমের এই চর্চা, কোরআনুল কারীমের এই আমল বাস্তবায়ন করতে হবে। তবেই এই বাংলাদেশের মানুষ শান্তি পাবে, তবেই পৃথিবীর মানুষ শান্তি পাবে। কোরআন যতদিন পর্যন্ত আমাদের সংবিধান হবে না, ততদিন পর্যন্ত বাংলাদেশের মানুষের শান্তি পাওয়াটা অসম্ভব 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 হয়েই থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি করার তৌফিক দান করুন। কোরআন বুঝে পড়ব। প্রথম নাম্বার কোরআন মাজিদের তেলাওয়াত, দ্বিতীয় নাম্বার কোরআন কারীমকে মুখস্থ করা, তৃতীয় নাম্বার হচ্ছে কোরআনকে বুঝে পড়া, চতুর্থ নাম্বার হচ্ছে কোরআনুল কারীমের উপরে আমল করা। আল্লাহ আমাদেরকে এই 4টি বৈশিষ্ট্যের অধিকারী করুন, আল্লাহুম্মা আমিন। গুরুত্বপূর্ণ আমল হচ্ছে রমজানের কোরআনুল কারীমের এই তেলাওয়াত। দ্বিতীয় নাম্বার গুরুত্বপূর্ণ আমল হচ্ছে বেশি বেশি ইস্তেগফার, আল্লাহর ক্ষমা প্রার্থনা করা। রমজান আসলো, নিজের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে নিতে পারলেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা ধ্বংস হোক। হযরত জিবরিল বলেছেন তারা ধ্বংস হোক, রাসূল বলেছেন আমিন, আল্লাহ তুমি কবুল করো। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন রমজান আসলো, নিজের পাপগুলোকে মোচন করতে পারলো না, সেই ব্যক্তি হচ্ছে প্রকৃতপক্ষে বঞ্চিত। যাদের টাকা নেই, পয়সা নেই, গাড়ি নেই, বাড়ি নেই, ঘর নেই, এই ব্যক্তিরা প্রকৃত বঞ্চিত নয়। রমজান পাইলো, কিন্তু রমজান পাওয়ার পরে নিজের গুনাহগুলোকে ক্ষমা করে নিতে পারলো না, এই মানুষগুলোই হচ্ছে প্রকৃত বঞ্চিত।
প্রিয় উপস্থিতির জন্য বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, সেই গুনাহগুলোকে আপনি ক্ষমা করে দেন। কোরআন এবং হাদিসের মধ্যে বর্ণিত যেই সমস্ত ইস্তেগফারের জন্য যেই দোয়াগুলো বর্ণিত হয়েছে, সেই দোয়াগুলোকে মুখস্থ করা এবং সেই দোয়াগুলোকে বারবার পাঠ করা। ইস্তেগফারের জন্য আপনি বেছে নিতে পারেন সাইয়্যিদুল ইস্তেগফার, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাইয়্যিদুল ইস্তেগফার আপনি মুখস্থ করে রমজানুল মুবারকে বেশি বেশি তেলাওয়াত করবেন, বেশি বেশি পাঠ করবেন। সংক্ষিপ্ত ভাবে যারা এত বেশি মুখস্থ করতে পারি না, দেখে দেখে পাঠ করবেন। তাও যদি আমরা না পারি তাহলে এতটুকু বলবো আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন। ইস্তিগফার করার, ক্ষমা চাওয়ার এটি হাদিস সম্মত একটি দোয়া, আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন। তৃতীয় নাম্বার বলতে পারেন রব্বি গফিরলি, হে আল্লাহ আপনি আমাকে মাফ করেন। চতুর্থ নাম্বার আপনি বলতে পারেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, হে আল্লাহ আমি আমার নিজের নফসের উপরে, নিজের উপরে অনেক জুলুম করেছি, ফাগফিরলি আপনি আমাকে ক্ষমা করুন। এরপরে পঞ্চম নম্বর করতে পারেন রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, আমি ফিরে যাচ্ছি আপনার কাছে। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, নিশ্চয় আপনি ক্ষমাশীল, আপনি দয়াশীল, আপনি ক্ষমাকারী, আপনি দয়াকারী, আপনি আমাকে ক্ষমা করুন। ষষ্ঠ নম্বর, নামাজের শেষ বৈঠকে আমরা যেই দোয়া পড়ি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এই যে দোয়া আছে এই দোয়ার মাধ্যমে আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে পারেন। সপ্তম নম্বর যেই দোয়া আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই দোয়ার মাধ্যমে আপনি রমজানুল মুবারকে আল্লাহর কাছে ইস্তেগফার করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে পারেন। তাহলে দ্বিতীয় নম্বর গুরুত্বপূর্ণ আমল রমজানুল মুবারকে, সেটি হচ্ছে আল্লাহর কাছে আমাদের গুনাহগুলোকে মাফ করে নেওয়ার যতগুলো ব্যবস্থা, যতগুলো দোয়া আছে সেই দোয়াগুলোকে অধিক হারে পাঠ করা। আল্লাহ আমাদের সকলকেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, তৃতীয় নম্বর গুরুত্বপূর্ণ আমল হচ্ছে রমজানুল মুবারকে সাদাকা। রমজানুল মুবারকে আল্লাহর রাস্তায় ব্যয় করা, রমজানুল মুবারকে দান করা, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি পরিমাণ গুরুত্বপূর্ণ? বুখারীর হাদিসে আসছে যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদুন নাস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে সবথেকে বেশি দানশীল ছিলেন, সবথেকে বেশি দানশীল। আর এই দানের পরিমাণটা তার বৃদ্ধি হতো রমজানুল মুবারকে। কি পরিমাণ বৃদ্ধি হতো? প্রবাহিত বাতাস যেরকম ভাবে প্রবাহিত হলে সকলের গায়ে সেই বাতাসটা লেগে যায়, রাসূল রমজানুল মুবারকে এমন ভাবে দান করতেন সেই হাওয়া বাতাস সকলের গায়ে লেগে যেত, এত পরিমাণ দান করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডিকশনারিতে দান করার ব্যাপারে না শব্দ ছিল না। যতদিন পর্যন্ত তেনার হাতে কোনো কিছু আছে নবীজি দান করেই যাচ্ছেন, করেই যাচ্ছেন। কাউকে খালি হাতে ফেরানোর মতো মানুষ আমাদের নবীজি ছিলেন না। আর এই দানের পরিমাণটা বৃদ্ধি পেত রমজানুল মুবারকে। প্রিয় উপস্থিতি, দান সম্পর্কে অনেক আলোচনা আপনারা শুনেছেন। সংক্ষিপ্ত ভাবে যেটি বলতে চাই সেটি হচ্ছে একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, যখন মানুষটাকে কবরের মধ্যে রাখা হয়, কবরের মধ্যে রাখা হলে ডান বাম মাথার উপর এবং পায়ের নিচ থেকে সেই মানুষকে শাস্তি দেওয়ার জন্য বিভিন্ন ভাবে শাস্তি আগমন করে এবং এই শাস্তিগুলো থেকে মানুষকে বাঁচানোর জন্য যে আমলগুলো, সেই আমলগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। তিনি বলেছেন যখন মাথার দিক থেকে কোনো শাস্তি আসতে চায় তখন প্রতিবন্ধকতা তৈরি করে সালাত। মানুষ একজন মুমিন যে সালাত আদায় করেছে, সালাত বলে যে এই দিক থেকে কোনো শাস্তি আসতে পারবে না, সালাত এই প্রতিবন্ধকতা তৈরি করে। এরপরে ডান দিক থেকে যখন কোন রকমের আযাব আসতে চায় তখন সওম, এই যে রমজানুল মুবারকের সওম সহ আমরা অন্যান্য সময় যেই নফল সিয়ামগুলোকে পালন করি সেই সিয়ামগুলো প্রতিবন্ধকতা তৈরি করে। তারা বলে যে এই দিক থেকে কোনো শাস্তি আসা যাবে না। বাম দিক থেকে যখন কোনো শাস্তি আসতে চায় তখন যাকাত, ফরজ যাকাত, এই যাকাত প্রতিবন্ধকতা তৈরি করে। তারা বলে যে এই দিক থেকেও কোনো রকমের কোনো শাস্তি আসবে না। চতুর্থ নম্বর,
পায়ের নিচ দিক থেকে, পায়ের তলদেশ থেকে যখন কোন রকমের শাস্তি আসতে চায়, তখন মানুষের সাদাকা, মানুষের নফল ইবাদত এবং মানুষের সাথে সৎ আচরণ, মানুষের সাথে যেই সৎ ব্যবহার, এই আমলগুলো প্রতিবন্ধকতা তৈরি করে। এই প্রতিবন্ধকতার কারণে একজন মুমিনকে কোনোভাবেই কবরের চতুর্দিক থেকে, কবরের উপর থেকে, নিচ থেকে কোনোভাবেই তাকে শাস্তি দেওয়া সম্ভব হয় না। সংক্ষিপ্ত এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন সাদাকাকে একটা উপকরণ হিসাবে তৈরি করেছেন, যেটির মাধ্যমে আমরা কবরের আযাব এবং পরকালীন আযাব থেকে আমরা মুক্তি পাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরের আযাবকে ক্ষমা করে দিতে পারে, কবরের আযাবকে, কবরের আগুনকে নির্বাপিত করে দিতে পারে তড়িৎ গতিতে, এরকম একটি আমল হচ্ছে সাদাকা, তথা আল্লাহর রাস্তায় দান করা, আল্লাহর রাস্তায় ব্যয় করা। আপনার পিতা, আপনার মাতা, আপনার আত্মীয় স্বজন ইন্তেকাল করেছে, তার কবরে আল্লাহ মাফ করুন যদি শাস্তি হয়, এই শাস্তি থেকে তড়িৎ গতিতে ক্ষমা করিয়ে নেওয়ার যদি কোনো মাধ্যম থেকে থাকে, তাহলে সেটি হচ্ছে সাদাকা করা, তার জন্য, আল্লাহর জন্য, তার নামে সাদাকা করা। এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আগুনকে নির্বাপিত করে দিতে পারে। প্রিয় উপস্থিতি, সুতরাং রমজানুল মুবারকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম ভাবে দান অধিক হারে করতেন, আমাদেরও এরকম ভাবে বেশি বেশি রমজানুল মুবারকে আমাদের দান করতে হবে। এই দানের মাধ্যমে আপনার নিজের জন্য মুক্তি মিলবে এবং আপনার আত্মীয় স্বজন, পিতা মাতা সকলের জন্য আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। প্রিয় উপস্থিতি, তাহলে গুরুত্বপূর্ণ আমাদের তিনটি আমল রমজানুল মুবারকে। এক হচ্ছে কোরআনুল কারীমের সাথে সম্পর্ক বৃদ্ধি করা, দ্বিতীয় নম্বর হচ্ছে ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা আল্লাহর কাছে, আর তৃতীয় নম্বর হচ্ছে খুব স্বল্প সময়ে দানের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা পাওয়ার মতো একটি সনদ তৈরি করে নেওয়া, কবরের আযাব থেকে বাঁচার চেষ্টা করা। আল্লাহ আমাদের সকলকেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এক্ষেত্রে আপনাদের কাছে যে আবেদনটি করব সেটি হচ্ছে, রমজানুল মুবারক চলছে, আপনারা জানেন আপনাদের এই সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়া সালাফিয়া মাদ্রাসা দীর্ঘ 50 বছর যাবত অত্র এলাকা সহ বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন ছাত্রদের সেবা এবং খেদমত তথা এখানে পাঠদানের সুযোগ করে দিয়েছে। দীর্ঘ 50 বছর পর্যন্ত আপনারা জানেন, যুগের চাহিদা অনুযায়ী এই প্রতিষ্ঠানে ছাত্র বেড়েছে এবং আরো ছাত্র বৃদ্ধি করার একটা যুগের চাহিদা হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে অত্র প্রতিষ্ঠানে প্রায় 200 জন ছাত্র পড়ালেখা করে। চতুর্থ শ্রেণী এবং হেফজ বিভাগ থেকে নিয়ে দাওরায়ে হাদিস পর্যন্ত অত্র প্রতিষ্ঠানে শিক্ষার ব্যবস্থা আছে। যে ছাত্রগুলো দরিদ্র, যাদের কাছ থেকে পুরোপুরি টাকা নেওয়ার ব্যবস্থা আমাদের এখানে নেই, আপনাদের অনুদানের মধ্য দিয়েই, আপনাদের এই বাৎসরিক যাকাতের মাধ্যমে এবং বিভিন্ন সময়ের দানের মাধ্যমে এই প্রতিষ্ঠান সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। কিন্তু বর্তমানে আমাদের আরো প্রয়োজন দেখা দিয়েছে, সেটি হচ্ছে যে অধিক ছাত্রের পড়াশোনার ব্যবস্থা করে দেওয়ার জন্য নতুন করে একটি ক্যাম্পাস তৈরি, যেটি ইতিমধ্যেই মাদ্রাসা কর্তৃপক্ষ সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্রায় 1000 ছাত্র, আবাসিক এবং অনাবাসিক ছাত্রদের পাঠদান সুবিধা সম্মিলিত একটি আবাসিক ক্যাম্পাসের ব্যবস্থা, আবাসিক ক্যাম্পাস নির্মাণের একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ, এর ঘোষণা আমরা দিয়েছি। বাইরে আপনারা দেখতে পাচ্ছেন সাইনবোর্ড, প্রায় 6 কোটি টাকার মতো ব্যয়ে এই নির্মাণ কাজ আমাদের সমাপ্ত হবে ইনশাআল্লাহ। এই টাকা কোনোভাবে সরকারি অনুদানও আসবে না কিংবা বাহির থেকেও আসবে না। আমাদের এই দানের হাতকে প্রসারিত করে দিয়ে এই ক্যাম্পাসকে অল্প সময়ের মধ্যেই আমাদেরকে এটি সুসম্পন্ন, এর কাজ সুসম্পন্ন করতে হবে। তাহলে আপনার আমার ছেলে, আপনার আমার আত্মীয় স্বজন তথা বাংলাদেশের প্রায় 1000 ছাত্র এখানে পড়াশোনা করার সুযোগ তৈরি হবে এবং সেটি আপনার আমার জন্য সাদাকায়ে জারিয়া হবে। একজন ছাত্র সেখানে পড়াশোনা করা মানে একজন ছাত্র আপনার সাদকায়ে জারিয়া, অর্থাৎ কবরে শুয়ে শুয়ে আপনি এর সওয়াবটা কিন্তু পাবেন। প্রিয় উপস্থিতি, আমরা জানি আপনি একটি বাড়ি নিজের জন্য তৈরি করলেন, এর গ্যারান্টি 100 বছরের জন্য হবে না। হতে পারে যে আপনার সন্তান সেই বাড়িটাকে বিক্রি করে দিয়ে বিদেশে পাড়ি জমাবে। কিন্তু একটি প্রতিষ্ঠানের জন্য যদি আপনি সেখানে অর্থ প্রদান করেন, কমপক্ষে নিশ্চিতভাবে আমরা বলতে পারি যে 1000 বছর পর্যন্ত
একটি বৃক্ষ আপনি রোপণ করলেন, কারণ আপনার বাড়ি বিক্রি হয়ে যেতে পারে, কিন্তু একটি মাদ্রাসা অত সহজেই ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এটি হয় না। এজন্য যতদিন পর্যন্ত সেখানে মাদ্রাসা থাকবে ততদিন পর্যন্ত আপনি কবরে শুয়ে শুয়ে এর সোয়াবটা কিন্তু উপভোগ করতে থাকবেন। এজন্য এই রমজান মুবারকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের এখানে দরিদ্র ছাত্রদের জন্য আপনারা আপনাদের যাকাত ফান্ড থেকে আপনারা মুক্ত হস্তে দান করবেন, যাতে আমরা সুন্দরভাবে আমাদের এই প্রতিষ্ঠানটাকে পরিচালনা করতে পারি। পাশাপাশি আপনাদেরকে বলবো যে আপনারা নির্মাণ ফান্ডের জন্য আপনারা বরাদ্দ রাখবেন, এবং আপনাদের হাতে যে ক্যালেন্ডারগুলো আমরা পৌঁছে দিয়েছি সেই ক্যালেন্ডারে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্ট নাম্বার আছে, সেই নাম্বারেও আপনারা নিজ দায়িত্বে আপনারা সেখানে টাকা জমা দিতে পারেন। টাকা জমা দিলে পরে আমরা সেখান থেকে পেয়ে যাব এবং নির্মাণ খাতেই সেটি ব্যয় হবে ইনশাআল্লাহ। এবং আমাদের প্রত্যেক রাতেই তারাবির পরেই আমাদের সম্মানিত সভাপতি এবং সেক্রেটারি মহোদয় এখানে অপেক্ষা করেন আপনাদের দানের জন্য। আপনারা চাইলে ওনাদের সাথেও যোগাযোগ করে সেই দানগুলো পৌঁছিয়ে দিতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই জাযায়ে খায়ের দান করুন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।